নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে একটা ফুলকপির রেসিপি বানাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইল। একটা সিম্পল রেসিপি বানাবো, খুব কম সময়ের মধ্যেই আপনারা এটা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। ফুলকপির একঘেয়েমি রেসিপির থেকে এটা একটু ডিফারেন্ট, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই। একটা বড় মাপের ফুলকপি নিয়েছিলাম, সেখান থেকে আমি পুরো কপিটা নিয়ে হাফ নিয়েছি। নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটেছি, আর একটা আলু নিয়েছি, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা প্লেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এরকমভাবে ছাড়িয়ে স্কোয়ার করে কেটেছি। আর ঠিক একই রকমভাবে ক্যাপসিকাম কেটেছি। এখানে একটা গোটা ক্যাপসিকাম নিয়েছিলাম আর দুটো পেঁয়াজ নিয়েছিলাম। কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল, দিয়ে আমি ফুলকপিগুলো ফ্রাই করব। ফুলকপিগুলো একটু বেশি তেল দিয়ে এখানে আমি ভাজছি। সমস্ত ফুলকপিটাকে বেশ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে তেলেতে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি হলুদ বা নুন কিছুই দিইনি, এমনি ফুলকপিটাকে তেলেতে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। তো দেখুন ফুলকপিগুলো হালকা লাল হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, তেল ছাড়িয়ে বেশ ভালো করে কপিগুলোকে তুলে নিচ্ছি। তুলে একটা সাইডে আমি থালার মধ্যে রেখে দিলাম। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, নিরাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে দিয়েও একই রকমভাবে তেলের মধ্যে ভেজে নেব। এখানেও আমি নুন হলুদ কোনোটাই দেব না, শুধুমাত্র তেলেতেই বেশ ভালো করে ভেজে নিয়ে দেখুন হালকা লাল লাল রং এসে গেছে। এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুগুলো একই রকমভাবে তেল ছাড়িয়ে নিয়ে একই থালার মধ্যে আমি তুলে রেখে একটা সাইডে এখন রেখে দেব। আপনারা চাইলে বন্ধুরা আপনারা এখানে অবশ্যই কিন্তু আলুর পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো আমি এইটাকে সাইডে রেখে এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে এরকমভাবে আমি ছাড়িয়ে নিয়েছিলাম প্রথমে। ছাড়িয়ে নিয়ে তারপরে এখন ছোট ছোট করে স্কোয়ারের মতো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম। তো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে এরকমভাবে আমি কেটে নিয়েছিলাম। আপনারা বড় সাইজের পেঁয়াজও নিতে পারেন। এখানে বড় সাইজের পেঁয়াজ নিলে এটা আরও সুবিধা হবে কাটতে। তো এখানে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে বেশ ভালো করে। আর এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকামগুলো, যে স্কোয়ার করে কেটে রাখা ক্যাপসিকামটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছিলাম। তো ক্যাপসিকামটাকে দিয়ে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় 1 মিনিটের মতো আরও এখানে আমি তেলেতে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একই রকম করে কেটেছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামের আমি এখানে সবুজটা ব্যবহার করেছি, আপনারা এখানে লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকামও দিতে পারেন। তো নাড়াচাড়া করার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলোকেও আমি একই রকম দেখতে হয় যাতে সেরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে টমেটোর দানা বা বীজটাকে আমি কিন্তু ফেলে নিইনি। তো এরকমভাবে এটাকেও স্কোয়ার করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম এখানে আমি লালটা থাকলে ভালো হতো, এখানে আমার কাছে ছিল না, তো এখানে আমি টমেটো দিয়েছি। আপনারা চাইলে এখানে অনেক রকম ক্যাপসিকামও দিতে পারেন। তো ক্যাপসিকাম টমেটো সব কিছুকে দিয়ে আরও একটু বেশ ভালো করে আমি 1-1.5 মিনিটের মতো একটু ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে আমি একদম সামান্য পরিমাণ আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আদাটাকে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। আপনারা চাইলে এখানে রসুনেরও ব্যবহার করতে পারেন, চাইলে এখানে আপনারা রসুন কুচি করেও দিতে পারেন বা গ্রেট করে রসুনও দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তো বেশি করে দেবেন। আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 1.5 মিনিটের মতো আমার সময় লেগেছিল মশলাটা কষতে। বন্ধুরা এখানে আপনারা যদি চান আদা রসুনটা বেটেও দিতে পারেন, এখানে আমি শুধুমাত্র গ্রেট করা আদাই দিয়েছিলাম। তো বেশ ভালো করে দেখুন মশলাটাকে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলুটা, দুটোই এবার আমি এর মধ্যে মিক্স করে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। তো আপনারা এখানে চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি ফুলকপি আর আলু দিয়েই বানাচ্ছি রেসিপিটা। এখানে আপনারা বিনস দিয়েও বানাতে পারেন, বাচ্চারা তো বিভিন্ন রকম সবজি খেতে পছন্দ করে, তো আপনারা বিভিন্ন রকম সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য। তো এবারে বেশ ভালো করে কড়ার মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি একটুও জলের ব্যবহার করব না, পুরো রেসিপিটায় জল ছাড়াই বানাচ্ছি। তো বেশ ভালো করে কষে নিলাম মশলার সাথে। এবারে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো এখানে আমি একটু কাঁচা লঙ্কা, এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি।
আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণেও দিতে পারেন, যে যেরকম ঝাল খান। তো কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এতক্ষণ আমি নুন দিইনি, এবারে আমি পরিমাণ মতো একেবারে নুনটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আবারও নুনটাকে এই সবজির সাথে আর মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময়ও আপনারা চাইলে নুন দিতে পারেন, আমি একদম শেষে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি এটাকে চাপা দিয়ে দেবো প্রায় 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পর আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। 1.5 মিনিট পর দেখুন এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আবারও আমি একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চাপা দেওয়া অবস্থায় অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন, একদম হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু সবজিটা পুড়ে যেতে পারে, যেহেতু এখানে একটুও জল দেয়া নেই। তো দেখুন এবারে নাড়াচাড়া করছি আর এর রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের খুন্তির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। তো আলু সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। একটু বেশ ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে আমি খুন্তি দিয়ে এটাকে মিক্স করে দেব। তো দেখুন বন্ধুরা, কত ঝটপট এই রেসিপিটা আমি বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন। রুটি, পরোটা বা ভাতের সাথে এই রেসিপিটা ভীষণ সুন্দর লাগবে। বাচ্চা বড় আশা করছি আপনাদের সবাইয়েরই পছন্দ হবে। চটজলদি এরকম একটা কিছু রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য।